আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আহ, আমরা গতকালকে যে বিষয়টা পড়েছি সেটা হচ্ছে উলুমুল কোরআন ওয়াল হাদিস কোর্সের শিরোনাম, প্রথম পত্র তাফসীরুল কোরআন। আজকে আমরা পড়ব উলুমুল কোরআন ওয়াল হাদিস দ্বিতীয় পত্র, হাদিস ও উসুলুল হাদিস। আমি তোমাদের শাসন থেকে দেখাচ্ছি যে এটার চারটা অংশ। চারটা অংশের মধ্যে ক এবং খ মূলত হাদিস অংশ থেকে, আর ঘ এবং ঘ মূলত উসুলুল হাদিস অংশ থেকে। তো ক অংশে কি আছে? ক অংশে আল হাদিস, এটা মিশকাত শরীফের কিছু কিতাব তোমাদের সিলেবাসে আছে। কিতাবুল সাকাত থেকে শুরু করে কিতাবুল বুয়ু পর্যন্ত নির্বাচিত কিছু কিতাব তোমাদের সিলেবাসে আছে। ওই সিলেবাস অনুযায়ী যে সিলেবাস থেকে যে কোনো চারটা প্রশ্নের উত্তর লিখতে হবে। আর এখানে প্রত্যেকটা প্রশ্নের অধীনে একটা বা দুইটা হাদিসের অনুবাদের জন্য দেওয়া থাকবে। অনুবাদের নাম্বার হচ্ছে 6। আর তিনটা সংযুক্ত প্রশ্ন দেওয়া থাকবে, যেটাকে আমরা ক্রিটিক্যাল বলে থাকি বা টিকা বলে থাকি। হাদিসের সাথে সংশ্লিষ্ট তিনটা প্রশ্ন থাকবে। মজার বিষয় হচ্ছে ফাজেলে তো যারা প্রশ্ন করে তারা জানে তোমরা ভার্সিটিতে পড়তে গিয়ে তাহকিক ভুলে গেছো, এই কারণে তাহকিক থাকে না। খুব একটা তাহকিক থাকে না। হ্যাঁ বাইজিদ, তুমি নাম লেখার দরকার না, আমি তোমাকে দেখছি যে তিনটা প্রশ্ন তিন তিরিকা নয়। এই এখানে 9 আর 6 15, তো চার হাদিসের প্রশ্ন উত্তর হচ্ছে 4 15 60। 60 নাম্বার এখানে আমাদের। এরপর হচ্ছে হিফজুল হাদিস, এখানেও কিছু বিষয় নির্ধারিত আছে। এই বিষয়ের উপর তোমাকে হাদিস লিখতে হবে। তো ওখানে চারটা বিষয় দেওয়া থাকবে, যে কোনো দুইটা বিষয়ের উপর একটা করে হাদিস হরকত সহ লিখতে হবে। এখানে 5 দুগুণে 10 নাম্বার, দুইটা হাদিস লিখলে 10 নাম্বার। এখানে শুধু হাদিসটাই হরকত দিয়ে লিখতে হবে, অর্থ লেখা লাগবে না। ছোট ছোট হাদিস মুখস্থ করে নিলে হবে, বিষয়ভিত্তিক হাদিস যেটাকে আমরা বলি। এরপর হচ্ছে উসুলেল হাদিসের অংশে যে কোনো দুইটা প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা একবারে আলেমের মতেই, একেবারে আলেম যেভাবে আমরা উসুলুল হাদিসের অংশটা দিয়ে থাকি, যে চারটা প্রশ্ন থাকতো, দুইটা প্রশ্ন উত্তর দিতে হতো, ওরকম। তবে একটু গভীর আছে, বিষয়গুলার একটু গভীরতা আছে। এটার জন্য একটা নির্বাচিত কিতাব আছে, তাইসিরুল মুস্তালাহুল হাদিস। ডক্টর মাহমুদ আর তহার এই কিতাবটা রচনা করেছেন, ওই কিতাব থেকে প্রশ্নগুলো করা হয়। চারটা প্রশ্নের দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে, 10 দুগুণে 20। এরপরে টিকা লিখন। এটা তোমরা দাখিলে অনেকেই মান্তিক নিছো, মান্তিকে লিখছো, তবে এখানে এত বড় টিকা লিখতে হবে না। এখানে টিকা সংখ্যায় বেশি, কিন্তু লিখতে হবে অল্প। যে এই টিকার আরবি হচ্ছে আর কি হাসিয়া। এটা অল্প কথা, যেরকম কিতাবের মেশকাতের দেখবা চারপাশে আরবিতে, আরব কিতাবের চারপাশে কোনো একটা শব্দের ব্যাখ্যা দেওয়া আছে, এটা এরকম আর কি। তো হাদিসের কিছু পরিভাষা উল্লেখ থাকবে। তো এখানেও অনেকগুলা বিষয় থাকবে। প্রায় 8 থেকে 10টা বিষয় প্রশ্নবোধ উল্লেখ থাকবে, তোমাকে 5টা বিষয়ে টিকা লিখতে হবে। ওখানে কি লিখবা একটু আমরা প্রশ্নটা দেখলেই বুঝতে পারবো। এখানে চারটা প্রশ্ন উত্তর লিখতে হবে। আমরা একটু প্রশ্নটা দেখি। এই সাজেশন আমি আমি জাস্ট আজকে মানবন্টন বুঝাবো, কালকে থেকে তোমাদের তাফসীরের কিছু ক্লাস করব, হাদিসের কিছু ক্লাস করব, আকাইদের কিছু ক্লাস আগামীকাল থেকে করব। আজকে শুধু মানবন্টনটাই, হাদিস এবং আকাইদ ফিকার মানবন্টনটা বুঝাবো। এই কারণে আমি আর সাজেশনের ওই দিকগুলা যাচ্ছি না। তো আমাদের একটা প্রশ্ন আমরা একটু বুঝি, প্রশ্ন সরাসরি 2021 সালের প্রশ্নটা আমরা বুঝি। এই 21 সালের প্রশ্নটা একটু খেয়াল করো। এখানে দেখো, এই প্রশ্নটা এরকম হবে যে, দেখো প্রশ্নের মধ্যে উলুমুল কোরআন ওয়াল হাদিস দ্বিতীয় পত্র যেটা আছে, এটা কোর্সের শিরোনাম হবে। আর বিষয়ের নাম হবে হাদিস ও উসুলুল হাদিস। এটা মনে রাখবা, পরীক্ষাতে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকে। বিষয় কোড 102, বিষয় কোড থাকবে 102। এরপরে আমাদের আর যেই বিষয়টা থাকবে মোলাহাজা, দেখো আজিব আন আরবাআত মিন মাজমুআতে আলিফ, গতকালকের মতো। আলিফ অংশ থেকে, আলিফ অংশ থেকে চারটা প্রশ্ন উত্তর। ওয়ান ইসনাইন আন মাজমুআত মিন মাজমুআতে বা, বা অংশ থেকে দুইটি প্রশ্ন উত্তর। ওয়ান ইসনাইনি মিন মাজমুআতে জিম, জিম অংশ থেকে দুইটি। ওয়ান খামসাতিন মিন মাজমুআতে দাল, দাল অংশ থেকে 5টি প্রশ্ন। বলে আদাত বিল হামিশ,
পার্শ্ববর্তী যে নাম্বারটা দেওয়া আছে, এই যে নাম্বার, এগুলো হচ্ছে তাদুল্য বোঝায় আলা দারাজাতিল কামিলা, পূর্ণমান। কোন প্রশ্নের পুরা মান কত এটা বোঝায়। বাম পাশে পার্শ্ববর্তী যে নাম্বারগুলো দেওয়া আছে, মাজমুআতে আলিফ, আলিফ অংশে এখানে 4 15 60 নাম্বার। তো এখানে তারজিম আরবাআতুম মিনাল আহাদিস তালিয়া, যে নিচের হাদিসগুলো থেকে 4টা হাদিসের তরজমা করো, মাল ইজাবা, উত্তর দেওয়ার সাথে, আনিল আসইলাতিল মুলহাকা, সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর সহ। এখানে দেখো, একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সাত, 7টা প্রশ্ন থেকে তোমাকে 4টা প্রশ্ন উত্তর দিতে হবে। এই হাদিসের অনুবাদটা আগে লিখবা, তারপরে আলিফ বা জিম 3টা প্রশ্ন থাকবে, এগুলার উপর উত্তর দেওয়া লাগবে। এগুলো প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3, আর হাদিসের অনুবাদ হচ্ছে 6। সময় পাইলে তোমরা বেশি কথা লিখবে, সময় আশা করি পাবা না। এই লেখা আছে ফাজলে, আরো অনেকদিন পরে লিখবা। তো তোমরা শুধু ভূমিকাতে উৎসটা লিখবা, মানে হাদিসটা মেশকাতুল মাসাবির, দেখা যায় প্রথম হাদিসটা হচ্ছে যাকাত সংক্রান্ত হাদিস, মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা, এই হাদিসটা হচ্ছে জাকাতের কিতাব জাকাত থেকে নেওয়া হয়েছে। এরপরে হাদিসের অর্থটা লিখবা, তারপর যদি সমাপনী কথা থাকে একটু লিখে দিবা। হ্যাঁ, এইগুলাতে ভূমিকা প্রসঙ্গ লেখা দরকার নেই, সরাসরি বর্ণনা করবা, বাইয়ের মাসারিফুজ যাকাত বিদুল কোরআন কারীম, কোরআন কারীমের আলোকে যাকাতের খাত সমূহ লেখো। ওই আয়াতটা আগে লিখে 8টা খাত লিখে দিলেই হয়ে যাবে। এরপরে যে প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলোর আলোকে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করা হবে। তো আজকের মূল বিষয় হচ্ছে 7টা হাদিস থেকে আমাদেরকে 4টা হাদিস দিতে হবে, এবং হাদিসের সংশ্লিষ্ট প্রশ্নগুলো দিতে হবে। এখানে 60 নাম্বার, 4 15 60। তারপর মজমুয়াতে বা অংশে দেখো, উক্তুব হাদিসাইনি, 2টি হাদিস লেখো, মিন হিফজিকা, তোমার জেহেন থেকে, হিফজ থেকে, মুখস্থ থেকে, মা তাশকিল, হরকত সহ, ফি মাউদুআইনি, 2টা বিষয়ে, এক বিষয়ে না, 2টা বিষয়ে, মিনাল মাউদুআত তালিয়া, নিচের বিষয়গুলো থেকে যে কোনো 2টি বিষয়ে একটি করে 2টা হাদিস লিখতে হবে। এখানে বিষয় দেওয়া আছে হুকুকুল ইনসান, এগুলো তোমাদের জন্য কমন, 21 সালের গুলা তোমাদের জন্য কমন। হুকুকুল ইনসান, সাওমুল মুসাফির, আর রিবা, আল উকুফ বি আরাফা। সিলেবাসে মোট 10টা বিষয় আছে, তার মধ্যে প্রত্যেক বছর 4টা করে বিষয় আসে। দেখো, 21 সালে আসছে এই 4 বিষয়, 22 সালে এই 4 বিষয় ছাড়া আসবে। এখানে দেখো এই 4 বিষয় ছাড়া আসছে। আর তাহলে 22 সালের এই 4 বিষয় ছাড়া বাকি বিষয় আছে 6টা। যে কোনো 4টা বা 5টা বিষয় পড়লে তুমি 2টা হাদিস দিতে পারবা। মানে এখানে হাদিসগুলো অত্যন্ত ছোট ছোট, বেশি বড় না, শর্টকাট সহ এটা শিখতে হবে। তারপর হচ্ছে উসুলে হাদিস, মাজমুআতে জিম অংশ, মাল হাদিস সহিহ, হাদিস সহিহ কি, ওয়াকাব কিসমান লাহু ওয়া মা হিয়া শুরুতুস সিহা লিল হাদিস। এই এখানে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। 4টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, 10 নাম্বার করে এখানে। এখানে এই 10 নাম্বারের জন্য যেভাবে আলেমে দিয়েছো, ঠিক ফাজেলও একই পদ্ধতিতে হাদিসগুলো লিখবা, বাংলাতে উত্তর করা যাবে। তবে ফাজেলে যেহেতু এটা ভালো মার্ক পেতে হলে রেফারেন্স দিতে হয়, A+ পেতে হলে রেফারেন্স দিতে হয়। কারণ তোমরা যারা অনার্সে পড়ো জানো যে রেফারেন্সের গুরুত্ব কতটা। রেফারেন্সের কথা ছাড়া কোনো কথার কোনো গুরুত্বই নেই। যেমন আমাদের এই, আমরা যখন ফাজিলে পড়ছি আমাদেরকে বলছিল আল হাদিস মানে জাল হাদিস, এটা কোনো সূত্রই হয়নি, দিতে হবে সহিহুল বুখারী। এমনকি আমাদেরকে উৎসাহিত করতে যে এটা বুখারী শরীফের কত নম্বর হাদিস এটাও লিখে দিলাম, মুখস্থ করতে হবে এভাবে। তো কমপক্ষে কিতাবগুলোর নাম সহ বা সংজ্ঞাগুলো লেখার ক্ষেত্রে রেফারেন্সটা উল্লেখ করার চেষ্টা করবা। তোমরা তো গাইডে সাধারণত ফলো করবা, ওইটা অনুযায়ী। তারপরে মজমুয়াতে দাল, এই অংশে টিকা দেখো, আল্লিক আলা খামসাতিন মিনাল মাওয়াদি তালিয়া, এখানে 8টা বিষয় দেওয়া আছে, 8টা বিষয় থেকে যে কোনো 5টা বিষয়ের উপর টিকা দিতে হবে। তো আমি আগেই বলছি প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2, তুমি এখানে চাইলে অনেক বেশি লিখবা না, এখানে অল্প একটু। এখানে প্রথম টিকাটা হচ্ছে আল মুফসিরুন। মুফসিরুন কাকে বলা হয়? যারা হাদিস বর্ণনার ক্ষেত্রে মানে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করছেন তাদেরকে মুফসিরুন। মুফসিরুন রাবি কয়জন? যে তাইসির মুস্তালাহিল হাদিসের মধ্যে আছে 6 জন, আর এমনি প্রসিদ্ধ কথা হচ্ছে 7 জন। এই 7 জনের নাম এবং তাদের হাদিসের সংখ্যাটা লিখে দিবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5374টি হাদিস বর্ণনা করছেন। এরপরে আনাস ইবনে মালিক, উনি কয়টা হাদিস বর্ণনা করছেন? 2200 কটা। এরপর আয়েশা রাদিয়াল্লাহু 2282টা। এভাবে মুফসিরুন হাদিস সংখ্যা ওনাদের নামগুলা লিখে দিলে এটা হয়ে গেছে।
ওর মারাতিব সহি, সহির মর্তবা কয়টা, ওইভাবে ওই তোমরা গাইডের মধ্যে পেয়ে যাবা, ওখান থেকে এ, পড়ে নিবা। তো এখনো কমন করে ইনশাল্লাহ তোমরা নিজেরাই কমন করার চেষ্টা করো। আমি বারবারে বলতেছি, আমাদের কিতাবের সাথে বা সিলেবাসের সাথে সম্পৃক্ততা কম। পরীক্ষা উপলক্ষে তোমরা যা করছো আমরা উদ্ধারও করিনি, আমাদের কাছে এই গাইড গুলা বা বিষয়গুলো নাই। তারপরও আমি চেষ্টা করব যে সামনের দিনগুলোতে তোমাদেরকে এই বিষয়ে একটু একটু দিক নির্দেশনা দেওয়া, বা যতটুকু পারি। তবে এটা আমি নিশ্চয়তা দিতে পারি না যে এটার থেকে কমন করবে। তোমরা একটু ভালো করে ইয়া করবা, এই বিষয়গুলো খেয়াল করবা, নিজেরা একটা শাসন তৈরি করার চেষ্টা করো, বড় বড় মাদ্রাসাগুলোকে ফলো করো। আমিও শাসন আজকে পাইছি, আমি কালকে চিন্তা করে কালকে থেকে তাফসীর পড়াবো। আচ্ছা, এখন আমরা আকাইদের উপর চলে যাই। যেহেতু আজকে মানবন্টন, হাদিসের মানবন্টন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা বুঝতে এখন কথা বলতে পারো মানবন্টন নিয়ে, সাজেশন না। শুধু জিম অংশটা আর একটু বুঝাইলে ভালো হয়। জিম অংশ, এই জিম অংশটা হচ্ছে উসুলে হাদিস অংশ। আমরা যেরকম উসুলে হাদিস আলেমে দিয়েছিলাম, চারটা প্রশ্ন থাকতো, দুইটা প্রশ্ন উত্তর দেওয়া থাকতো। এখানে প্রশ্নগুলোর অর্থ দেওয়া থাকবে না। মাল হাদিস সহি, হাদিসে সহি কি, ওকাম কিসমান লাহু, হাদিসে সহি কত প্রকার, ওমা হিয়া শুরুতু সিহা লিল হাদিস, হাদিস সহি হওয়ার জন্য শর্তগুলো কি কি। এভাবে এই কিছু প্রশ্ন অর্থ আমি তোমাদেরকে সামনের ক্লাসগুলোতে একটু বলে দেব, বা একটু দেখায় দেওয়ার চেষ্টা করবো। দেখে দেখেই গাইড দেখে, আমার তো একটু দেখা লাগবে, আমি একটু দেখি সাজেশন মোতাবেক অল্প কমন কিছু প্রশ্নের উত্তর আমি সামনে আলোচনা করার চেষ্টা করি। কালকে আপাতত তাফসীর নিয়ে কিছু হুজুর, আলোচনা করবো। এখানে হুজুর, চারটা বাংলা প্রশ্ন। দেওয়ার সুবিধা আছে নি? হ্যাঁ হ্যাঁ, বাংলায় দিবা, কোনো অসুবিধা নেই। এই হাদিস বাংলা দিতে কোনো অসুবিধা নেই, শুধু ফাজেলে আরবি সাহিত্য দ্বিতীয় বর্ষে এটা আরবিতে দেওয়া বাধ্যতামূলক, আর অন্য কোনো বিষয়ে আরবি দেওয়া বাধ্যতামূলক। আরবিটাই শুধু আর বাধ্যতামূলক, এগুলা বাংলাতে দিতে পারবা, কোনো অসুবিধা নেই, গাইডও বাংলাতেই আছে। আচ্ছা, এবার আকাইদে চলে যাচ্ছি। আমাদের, আমি আগেই বলছি, আমাদের কোর্সের শিরোনামটা একই, উলুমুল কোরআন অল হাদিস। এটা হচ্ছে তৃতীয় পত্র। আর বিষয়ের নাম হচ্ছে আল আকাইদ আল ইসলামিয়া, আল আকাইদ আল ইসলামিয়া। এখানে রচনামূলক প্রশ্ন থাকবে চারটা, যে কোনো দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে। দুইটা প্রশ্ন 20 করে, 20 × 40। বুঝতেই পারতেছো এই দুইটা প্রশ্ন কত সুন্দরভাবে দেওয়া লাগবে, একটা রচনা চেয়েও বড় নাম, বেশি নাম্বার, 20। তবে একদম সহজ, আমি একটু পরে আলোচনা করবো, কমন করার জন্য একদম সহজ বিষয়। আর সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো 6টা প্রশ্ন উত্তর লিখতে হবে। ওখানে 9টা প্রশ্ন থাকে সাধারণত, 9টা থেকে 6টা প্রশ্ন উত্তর দিতে হয়। 6×10 = 60। এখন যখন তোমরা এটা সাজেশন করবা, সাজেশনটা দেখতেছো তোমাদের জন্য, এইগুলা এগুলো সব তোমাদের জন্যই কমন, যেহেতু তোমাদের জন্য সাজেশন। এখানে 17টা প্রশ্ন আছে তোমার কাছে, স্বাভাবিকই আমি 17টা প্রশ্ন থেকে কেমনে দুইটা প্রশ্ন কমন ফেলাবো, এই বিষয়টা আসবে। তোমরা খেয়াল করলে দেখবা, গাইডটা খুললে আকীদা বইটা 4টা ভাগে বিভক্ত। এই আল আকাইদ ইসলামিয়া বইটা 4টা ভাগে বিভক্ত, 4টা মূল অধ্যায়। প্রথম অধ্যায়টা হচ্ছে আকীদা সংক্রান্ত বিষয়গুলা, যে আকীদা কাকে বলে, আকীদার পরিচয় কি, এরপরে আছে ঈমান কি, ইসলাম কি, ঈমান ইসলামের মধ্যে সম্পর্ক কি, এরপরে উসুলুল আকীদা কি, আকীদার উৎস কি, তারপরে থাকবে আকীদা সংক্রান্ত কি কি বই লেখা হয়েছে, আকীদা সংক্রান্ত প্রথম কোন বইটা লেখা হয়েছে, বা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদা শব্দটা বলছেন, নাকি ওই সময় অন্য কোনো শব্দ ছিল, এই সংক্রান্ত আলোচনা। এখান থেকে একটা প্রশ্ন আসবে সহজ ভাষায়। 60টা অংশ থেকে 60টা প্রশ্ন থাকে, 60টা অংশ থেকে 60টা প্রশ্ন থাকে। তোমরা যে কোনো দুইটা অংশকে যদি ভালোভাবে পড়ো, তাহলে বড় প্রশ্ন দুইটা পেয়ে যাবা। তো এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, তোমরা ক অংশ এবং খ অংশ, মানে প্রথম অংশ যেটা, ক না, প্রথম অধ্যায় যেটা আকীদা সংক্রান্ত, এবং 2 নাম্বার হচ্ছে এই দ্বিতীয় অংশটা হচ্ছে আরকানুল ঈমান, ঈমানের রোকন, যেগুলো আমরা একেবারে মক্তবে বা নিচের ক্লাসগুলোতে পড়ছি। যে ঈমানের 7টা রোকন আমরা পড়ছি না, কোনো জায়গায় পড়ছি 6টা, কোনো জায়গায় 7টা। এই রোকন গুলোর উপর আলোচনা, এগুলা থেকে একটা প্রশ্ন থাকে।
এরপরে থাকে নাওয়াকিদুল ঈমান। ওযু যেরকম ভাঙে, ঈমানও কিছু কারণে ভাঙে, কিছু কথার কারণে, কিছু কাজের কারণে ভাঙে। ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, উল্লেখ করা আছে তোমাদের এই সিলেবাসের আলোকে। এই 10টা কারণের মধ্যে মূল কারণ হচ্ছে তিনটা। একটা হচ্ছে কুফুর, আর একটা হচ্ছে শিরক, একটা হচ্ছে শিরক, আর একটা হচ্ছে কুফুর, আর একটা হচ্ছে নিফাক। এই তিন কারণের উপর একটা প্রশ্ন থাকে। 4 নম্বর কারণ হচ্ছে আকীদার নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর থেকে কিছু বিভ্রান্তি বিভিন্ন ভাবে ছড়ায় গেছে। শিয়া আছে, খারেজি আছে, মুতাজিলা আছে। এইগুলাকে বলা হয় ইফতিরাক, দলাদলি। ফারিক মানে দল। ওই ইফতিরাকের উপর একটা প্রশ্ন থাকে, যে এটা ওই এই 4টার উপর যদি তুমি আলাদা আলাদা প্রস্তুতি নাও, তাহলে তোমার নিশ্চিত 2টা প্রশ্ন কমন থাকবে। আর যে কোনো 2টা বিষয়ের উপর প্রস্তুতি নিলে তোমাদের জন্য অবশ্যই সহজ হবে। একটা হচ্ছে আরকানুল ঈমান, আর একটা হচ্ছে নওয়াকিদুল ঈমান। কারণ এই বিষয়গুলো তোমরা জানো, যে ঈমান এবং ইসলামের আবিধানিক পারিভাষিক অর্থ কি, এটা দাখিলে আলেমে তোমরা বহুবার শিখছো, বহুবার দিছো। এরপরে এগুলা কি সমার্থক নাকি বিপরীত, তো ওখানে ছোট্ট করে দিছে, এখানে একটু বড় করে দেওয়া আছে, দলিল দলিল সহকারে দেওয়া আছে। এরপরে তাওহীদ বলতে কি বোঝায়, এরপর কুফুর বলতে কি বোঝায়। তাওহীদ গত বছর আসছে, এটা এবার আসার সম্ভাবনা নাই, এবার হয়তো কুফুর আসতে পারে। এরপরে এখানে ইমান কি কমে বাড়ে কিনা, এবং ইমাম সম্পর্কে আকীদা সম্পর্কে ইমাম আবু হানিফার একটা কিতাব আছে, আল ফিকহুল আকবার, এটার পড়া আসতে পারে। এবং আকীদার এই সংক্রান্ত আরো যা প্রশ্ন আছে, এগুলা থেকে আমি একটা সাজেশন করে তোমাদেরকে দিব। এগুলা থেকে আশা করি কমন করবে। তোমরা একটু এটা এই, এখানে 17টা প্রশ্নই পড়া লাগবে না, তবে 2টা অধ্যায় একটু ভালোভাবে পড়লে ভালো প্রশ্ন উত্তর করতে পারবা। আর ছোট প্রশ্ন যেটাও 10 নাম্বার করে, 6 10 60, ওইটার ক্ষেত্রে প্রথম অংশ থেকে একটা বা 2টা প্রশ্ন আসে, কিন্তু মাঝখানের আরকানুল ঈমান থেকে অনেকগুলো প্রশ্ন আসে, এবং নাওয়াকিদুল ঈমান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। এই প্রশ্নগুলার ইয়ে করতে পারলেই মোটামুটি হয়ে যায়। ইফতেরাক থেকে একটা বা 2টা, প্রথম এবং শেষ অধ্যায় থেকে কম আসে, কিন্তু মাঝের 2টা অধ্যায় থেকে বেশি আসে। আমরা একটা সালভিত্তিক প্রশ্ন দেখলেই বুঝতে পারবো। যেমন এই 22 সাল না, 23 সাল, 21 সালের প্রশ্নটা একটু খেয়াল করি। এই যে প্রথম অংশটা, আরবি ছিল আকিদা ওয়াল ঈমান ওয়াল ইসলাম। যে আকিদা, ঈমান, ইসলামের পরিচয় দাও। মুবাইয়িন উসুলুল আকিদাতুল ইসলামিয়্যা, এবং ইসলামী আকিদার মূলনীতি সমূহ বিস্তারিত বর্ণনা করো। 20 নাম্বার, কিন্তু এটা প্রথম অংশ থেকে আসছে। এরপরে দ্বিতীয় প্রশ্নটা, মাল মুজিজা, মুজিজা কি? উস্কুর আহাম্মুল মুজিজাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ মুজিজা সমূহের বর্ণনা দাও। এটা হচ্ছে আরকানুল ঈমান থেকে আসছে। এটা আরকানুল ঈমানের দ্বিতীয় অংশ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলদের প্রতি ঈমান। এটার একটা অংশ বিশেষ হচ্ছে মুজিজা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কি কি ছিল, এগুলোর উপর একটা প্রশ্ন। এরপর হচ্ছে 3 নাম্বার অংশ, মা মা আনাল কুফ ওয়াকাম কিসমাল্লাহু বাইয়িন মুফাসসালান ওয়া মুফাসসালান। যে নওয়াকিদুল ঈমানের মূল 3টা অংশ আমি বলছি, একটা হচ্ছে কি শিরক, আর একটা হচ্ছে কুফর, আর একটা হচ্ছে নিফাক। এই শিরকের এখান থেকে কুফরের উপর প্রশ্ন আসছে, এটা নওয়াকিদুল ঈমান থেকে আসছে। 4 নম্বরে আসছে কি, উক্তুব নুবযাতাম মিন হায়াতিল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ সুম্মা তাহাদ্দাস আন আকিদাতিহি ফি দু কিতাবিহি আল ফিকহুল আকবার। এটা ইমাম আবু হানিফা, এটা প্রথম অংশ থেকেও ধরা যায়। এটা প্রথম অংশেই মূলত আলোচনা করাটা আছে, এটাও প্রথম অংশ থেকে আসছে। তাহলে এখানে ইফতিরাক থেকে বড় প্রশ্ন আসে না, কিন্তু প্রথম অংশ এবং দ্বিতীয় তৃতীয় 3টা অংশ থেকে বড় প্রশ্ন আসছে। তোমরা প্রথম দ্বিতীয় অংশটা যদি ভালো করে পারো, এবং তৃতীয় অংশটা যদি ছোট প্রশ্নের জন্য পড়ো, মানে চতুর্থ অংশটা বাদ দিলেও মানে পুরা মানে প্রশ্ন উত্তর দিতে পারবা। এরপরে এখানে দেখো, যে এখানে প্রথম অংশ থেকে কোনো প্রশ্ন আসে নাই। মামার তাওহিদ অকাম, তাওহিদ কাকে বলে, এটা কত প্রকার ও কি কি? 2 নম্বর প্রশ্ন, তাহাদ্দাস আন আযাবিল কবরি ফি দু কোরআন ও সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে কবরের আযাব সম্পর্কে আলোচনা করো। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের জন্য সুবিধা হচ্ছে এই প্রশ্নগুলোর অর্থ এটা প্রশ্নের মধ্যে থাকবে, এরকম না যে গাইড হিসাবে এটার অর্থ দেওয়া হয়েছে। তোমাদের কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নের মধ্যেও অর্থগুলো দেওয়া থাকবে, এই প্রশ্নের অর্থগুলো দেওয়া থাকবে। তো এখানেও যে প্রশ্নগুলো আসছে, এখানে বেশিরভাগই দেখো সবগুলাই দ্বিতীয় এবং তৃতীয় অংশ থেকে, আমি যতটুকু বুঝলাম। এখানেও মানে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় অংশ, আরকানুল ঈমান এবং নাওয়াকিদুল ঈমানকে প্রাধান্য দেওয়া আছে। তো তোমরা ওই অনুযায়ী প্রস্তুতি নিলে মোটামুটি আরকানুল ঈমান এবং নওয়াকিদুল ঈমানের উপর ভালো করে প্রস্তুতি নিলে তোমরা
বিষয়গুলো জানতে পারবা। একটু নিজেদের মধ্যে গাইড গুলো একটু পড়ো, বিশেষ করে 21 সালের প্রশ্নগুলো তোমরা একটু পড়ে ফেলো। আর একটা মজানা তোমরা করে নিবা, দেখো 19 সাল থেকে 21 সালে কয়টা প্রশ্ন আসছে। 19 সাল থেকে 19 সালে কি পরীক্ষা হয়েছে? হ্যাঁ, এই যে 19 সাল থেকে কয়টা প্রশ্ন আসছে দেখো। প্রথম প্রশ্নটা পুরোপুরি 19 সালেও যা আসছে, ইয়াতেও তা আসছে। দ্বিতীয় প্রশ্নটা একটু ঘুরে আসছে, যে মাল মৌজা ও কারামা, এখানে কারামাতটা বাড়তি। এরপরে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা মৌজার কথা উল্লেখ করতে, ওখানে 10টা সংখ্যা উল্লেখ নেই, মৌজার কথা উল্লেখ করতে। 3 নম্বর প্রশ্নটা আসে নাই, কিন্তু 4 নম্বর প্রশ্নটা হুবহু আসছে। তাহলে সাল কমন পড়ে কিনা এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। এরপরে এখানের মধ্যেও দেখো যে কয়টা প্রশ্ন তোমার কমন আসছে। দেখবা যে 4-5টা প্রশ্ন প্রায় কমন। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে 21 সালের প্রশ্নটা তোমরা ভালো করে শিখে ফেলো। এখান থেকে তোমরা মোটামুটি 80, 70, 80 নাম্বার কমন পাইয়ে দেবা। আমার কথা কি বুঝে আসছে নি? জি হুজুর। জি আচ্ছা। জি তো হুজুর। ঠিক আছে, আমি রেকর্ডটা বন্ধ রাখছি, তারপরে তোমাদের অন্য কথা।